গাইস, তোমাদের দোয়া ও ভালোবাসায় আরও একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। যারা ভিডিওটা দেখবে না হয়তো মিস করবা, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ গাইস, ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। তোমরা যারা ভালোবাসার মানুষ আছো তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। চলো ভিডিও শুরু করা যাক। সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে বলেছেন, আমি ছাড়া তোমরা কারো ইবাদত করো না এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, তাদের প্রতি উট শব্দ বলো না, তাদের ধমক দিও না। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতাকে কষ্টদানকারী অবাধ্য সন্তান জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ পিতামাতাকে অবহেলা করলে, কষ্ট দিলে আল্লাহর আইন দ্বারাও সেই শাস্তির বিধান রয়েছে। গায়ের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানালেও নাকি মায়ের ঋণ শোধ করা সম্ভব হবে না। সেখানে বরং স্পিকার পল্লবীতে মায়ের গলিত লাশ পড়ে থাকে, সন্তানেরা দেখে না। চাঁপাইনবাবগঞ্জে সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধ বাবা মাকে বাড়ি ছাড়া করে গোয়াল ঘরে রেখে দেয়। বরগুনায় শতবর্ষী মা বাবা গোয়াল ঘরে থাকে, সন্তানেরা দেখাশোনা করে না। 2020 সালের ঝিনাইদহের শৈলকুপার ঘটনা আমরা সবাই জানি। স্পিকার বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেয় সন্তানেরা, মায়ের আশ্রয় হয় গাছতলায়, সন্তানেরা দেখাশোনা করে না। কিন্তু যখন পরে পুলিশ প্রশাসন সন্তানদের ভরণ পোষণ আইনে বাধ্য করে সেই বাবা মাকে সসম্মানে ঘরে ফিরিয়ে নিতে, তখন কিন্তু সন্তানরা সেটি মেনে নেয়। তারপর মাননীয় স্পিকার আমাদের মাননীয় জনপ্রশাসন মন্ত্রী বলেছেন যে মিরপুরের ঘটনায় সেই যুগ্ম সচিব ছেলেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা তারেক রহমানের সরকারকে ধন্যবাদ জানাই এমন পদক্ষেপ নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এই উদাহরণগুলো কিন্তু প্রমাণ করে কিভাবে আইন দ্বারা শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত তৈরি করা সম্ভব এবং আইন দ্বারা পিতামাতার অধিকার আদায় করা সম্ভব। মাননীয় স্পিকার, আমরা এমন নিষ্ঠুরতা, এমন নির্মমতা, এমন বিজয় বিতরক ঘটনা দেখতে চাই না। এসবের অবসান ঘটুক, আইনের বাস্তবায়ন হোক, আইন প্রয়োগ করা হোক। তাই মাননীয় স্পিকার, পৃথিবীর সকল বাবা মার হয়ে আপনার কাছে অনুরোধ করছি, আজকের এই প্রস্তাব যেন এই সংসদে গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। গাইস, ভিডিওটা এত দূর পর্যন্ত দেখছো, তোমাদের কার কাছে কেমন লাগছে তা হয়তো আমি জানি না। তবে হ্যাঁ, পার্সোনাল ভিডিওটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর আমার মতো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।